নমস্কার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নিরামিষ দিনের পারফেক্ট একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে মটর ডালের বড়ার ডালনা। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেই আপনারা বানিয়ে ফেলতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে 200 গ্রাম মটর ডাল আমি আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। এবারে এই ডাল আমি বেটে নেব, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, সাথে একটু আদা দিয়ে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে আসবো। তো সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। আর আদা কাঁচা লঙ্কা দেওয়ার ফলে ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও ভালো লাগবে। ডাল বাটাটা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কালো জিরে আর সামান্য হিং দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রান্না, হিং দিলে খেতে ভীষণই ভালো লাগবে। তো হিং দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। খুব বেশি ফেটানো লাগবে না, কারণ আমি তো মিক্সিং জারের মধ্যে বেটেছি। তো মিক্সিং জারে বাটলে ফেটানো কিন্তু এমনিতেই হয়ে যায়। তো আমি সেই বুঝেই কিন্তু ডাল বাটাটা মেখে দিলাম সব উপকরণ দিয়ে। তো ডাল কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবারে একটা মশলা রেডি করব এই রেসিপির জন্য। এখানে হাফ চামচের মতো গোটা জিরে দিলাম, এখানে দিলাম আদা, দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসব। তো দেখুন, সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। খুবই সামান্য এবং ঘরোয়া মশলায় আজকের রেসিপিটি হবে। এখানে কয়েকটা আলু খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নিতে পারেন। এদিকে বড়া ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও বড়াগুলো ভেজে নিতে পারেন। এবারে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বড়াগুলো করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো শেপে বড়াগুলো করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু লো হিটেই রেখেছি। হাই ফ্লেমে ভাজতে গেলে বড়াগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো উল্টে দিচ্ছি। এক পাশ মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আমি খুবই কম তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও বড়াগুলো ভেজে নিতে পারেন আর কি। আপনারা কারা কারা মটর ডালের বড়া দিয়ে এই ডালনাটি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো কথা বলতে বলতে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি বড়াগুলো একই রকমভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। রান্নাটা কিন্তু খুবই সামান্য এবং ঘরোয়া মশলা দিয়েই হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। তো বাকি বড়াগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। ওই সাদা তেলের মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি, দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু একটু ভালো করে ভেজে নিলে তাহলে যে কোনো রান্নাই খেতে বেশি ভালো লাগে। আর যেহেতু নিরামিষ রান্না, তো এখানে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে নিরামিষ দিনে এই রান্নাটা প্রায়ই করে থাকি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই ভেজে রাখা আলুগুলো একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেল সাদা তেল দুটো মিক্স করেই আর কি করলাম। ফোড়নে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে একটা বড় সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম। এবার এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটাও সাথে সাথে দিয়ে দেব। এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবারে মিক্সির জার ধোয়া জল দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো ভালো করে কষিয়ে নিচ্ছি।
আর কষানোটা একটু ভালো করে কষাবো, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আর মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়লে যে কোনো রান্নাই কিন্তু খেতে ভালো লাগে না। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আমি ভালো করে এই মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব। এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আরেকটু কিছু সময় কষিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি। তো ভালো করে আলুগুলো কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিলাম, আর জলটা আমি একটু বেশিই দিলাম, যেহেতু ডালের বড়া দেওয়া হবে। তো বড়া দিলে কিন্তু ঝোলটা অনেকটাই বড়াগুলো টেনে নেবে। তো সেই বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দেখলেনই তো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম। সমান জালে যদি ডালের বড়াগুলো দেন তাহলে বড়াগুলো ভেঙে যাবে, খেতে ভালো লাগবে না। তো বড়াগুলো দেওয়ার পরে টেস্টের জন্য সামান্য চিনি দিয়েছি। আপনারা চিনিটা স্কিপও করতে পারেন, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি পড়লে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে। তো কয়েকটা আলু আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু মাখো হবে আর খেতেও ভালো লাগবে। তবে আমি এই রেসিপিটা একটু ঝোলঝোলি নামাবো, না হলে বড়া একদম ঝোল টেনে নেবে। তো কয়েকটা আলু ভেঙে দিলাম। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন এই রেসিপিতে, তবে আমি আজকে আর ঘি দিলাম না। নিরামিষ রান্নাগুলোতে একটু ঘি গরম মশলা পড়লে খেতে আরও বেশি ভালো লাগে, তবে ঘিটা আমি একটু কম পছন্দ করি, তাই ঘিটা দিলাম না। তো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখালাম। তো কতটা সুন্দর হয়েছে আপনারাই বলবেন। রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ তবে বিদায় নিচ্ছি।